2024-এ আমার কাছে একটাই কমেন্ট সব থেকে বেশি আসে, যেটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম। নতুন চ্যানেল ওপেন করেছো তোমরা, তাও তোমাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না, জিরো ভিউজ হয়ে পড়ে আছে। আবার অনেক চ্যানেল কিন্তু ভিউজ আগে হতো কিন্তু এখন হচ্ছে না, জিরো ভিউজ প্রবলেম চলে এসছে, বা একটা থেকে দুটো ভিউজ হচ্ছে। তো আজকে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে এমন কিছু ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সটা আমি ফলো করে আমার চ্যানেল আজকে 20 দিন বয়স, সেই 20 দিনের চ্যানেলে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। আর এই 20 দিনের মধ্যে 200টা সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু 10,000 12,000 প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন ভাইরাল হচ্ছে। ঠিক আছে, তো সেটা কি করে পসিবল হচ্ছে? আমি ভিডিও আপলোড করার পরে কিছু হিডেন সিক্রেট ট্রিক্স অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো আমি কিভাবে আমার চ্যানেলটা গ্রো করছি আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি এই ভিডিওটা যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের সকলের ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে। কিভাবে ভিডিও ভাইরাল করবে আর ভিডিও ভাইরাল করার আসল রহস্যটা কি। ঠিক আছে, তো চলো আর বেশি বকবক না করে, তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। তার আগে হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমার কমিউনিটি সেকশনে শেয়ার করা চাই, কারণ তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প হয়েছে, অন্য কেউ যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয়। আর হ্যাঁ, আরেকটাই কথা বলবো, যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো দেখো, ডিরেক্ট আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে। ঠিক আছে, আর এখানে আমি আমার নতুন যে চ্যানেলটা ওপেন করেছি, সকলেই তোমরা জানো, জ্যোতি দে। খুব বেশি দিন কিন্তু হয়নি, মাত্র 20 দিন, মানে 2024-এর 7 তারিখ, 7ই জানুয়ারি আমি কিন্তু চ্যানেলটা ওপেন করেছি। তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে লাস্ট ভিডিও কবে আপলোড করেছি, দেখো এটা আমার ইন্ট্রো ভিডিও, আমি কে, হু এম আই, এই ভিডিওটা আপলোড করেছি। এখানে দেখো জানুয়ারি 7, 2024-এ কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি। ঠিক আছে, তো এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি, যখন আমি আপলোড করেছি তখন ফার্স্ট 24 ঘন্টায়, মানে প্রথম 24 ঘন্টায় আমার ভিউজটা কত ছিল দেখো। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, একটা ভিউজ ছিল। 24 ঘন্টায় কিন্তু আমার একটা ভিউজ ছিল। 20 দিন পরে কিন্তু আমার এই ভিডিওটায় 32টা ভিউজ এসছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো 32টা ভিউজ তো এমন কোনো ব্যাপার না। তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে। তো আমি এখানে ডিরেক্ট চলে যাব যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে, প্রথম যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে। তো সেই ভিডিওটা কোনটা? দেখো সেকেন্ড যে ভিডিওটা, এই আমি কে, হু এম আই, এই ইন্ট্রো ভিডিওটা ছাড়ার পরেই আমি কিন্তু সেকেন্ড ভিডিওটা আপলোড করেছি। দেখো সেকেন্ড ভিডিওটা আপলোড করার পরই আমার কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু প্রথমেই কি ভিডিওটা ভাইরাল হয়েছিল? প্রথমে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়নি, আমি সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি। তো তার আগে দেখাই তোমাদের এই 24 ঘন্টায়, প্রথম 24 ঘন্টায় ভিডিওটার কত ভিউজ ছিল। প্রথম 24 ঘন্টায় ভিডিওটার ভিউজ হয়েছে 614টা, মানে প্রথম 24 ঘন্টায় এই ভিডিওটা ছাড়ার পরে 614টা ভিউজ হয়ে গেছে একটা নতুন চ্যানেলে। সেটা কি করে পসিবল হয়েছে আমি তোমাদেরকে জাস্ট এই ভিডিওটা কিভাবে আপলোড করেছি সেটা আমি তোমাদের দেখাই। ঠিক আছে, তো দেখো এই পেন আইকনটা ক্লিক করছি, ক্লিক করে আমি যে সেটিংসগুলো অ্যাপ্লাই করেছি বা যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছি সেটা তোমাদের দেখাই। তো দেখো এখানে আমি টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। এই টাইটেল আর ডেসক্রিপশনের মধ্যে একটা মেন খেলা আছে, যেটা হচ্ছে যে এটা তো আমার কন্ট্রোভার্সি চ্যানেল। ঠিক আছে, বা কন্ট্রোভার্সি চ্যানেল বলো, বা আমি কোনো ভিডিওকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো এখানে এই যে যেহেতু আমি ট্র্যাডিসওয়াদ ব্লগকে নিয়ে ভিডিওটা করেছি, তো আমাকে কিন্তু ট্র্যাডিসওয়াদ আর ট্র্যাডিসওয়াদ ব্লগ এই দুটো নাম কিন্তু দিতে হবে, টাইটেলে এই দুটো দিতে হবে। এবার আমি কিন্তু এটা বাংলায় লিখতে পারি না, কারণ কি অডিয়েন্স সার্চ করবে ট্র্যাডিসওয়াদ ব্লগ বলে, তো সেম আমি ট্র্যাডিসওয়াদ ব্লগ এটাই টাইটেলে জাস্ট লিখবো। কোনো সিক্রেট নেই, কোনো সিক্রেট নেই, আমি যেভাবে আপলোড করি সেইভাবেই তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এবার দেখো, ডেসক্রিপশন লিখলাম। ডেসক্রিপশনে কি লিখবো দেখো, ক্রেডিট বাই ট্র্যাডিসওয়াদ ব্লগ, মানে তোমার চ্যানেলে তুমি যে ভিডিও ক্লিপটা ইউজ করেছো সেটা তাদের তো ক্রেডিট দিতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলে তারা কিন্তু ভিডিও যখন দেখবে, কোন চ্যানেল থেকে তুমি ভিডিওটা নিয়েছো, ইউটিউবেরও কিন্তু এটা গাইডলাইন্সের রুলস থাকে। ঠিক আছে, তুমি যখন কপি করে পেস্ট করছো, তবে হ্যাঁ এটাতে কিন্তু আমার নিজের ক্রিয়েটিভিটি রয়েছে। আমি কিন্তু নিজে ভয়েস দিয়েছি, নিজের ফেসও দিয়েছি, তাদের ভিডিও ক্লিপ একটু একটু ইউজ করেছি, তাও ওদের ভয়েস কিন্তু সেরকম দিইনি, ওদের ভিডিও ক্লিপটা ইউজ করেছি, পরে আমি ভয়েস দিয়েছি, তারপরেও কিন্তু আমি সামনে এরকম ক্যামেরার সামনে বলেছি, এটাকেও কিন্তু কপি পেস্ট এক প্রকার ভিডিও বলে। ঠিক আছে, তো দেখো এবারে আমি হ্যাশট্যাগ দিয়েছি ট্র্যাডিসওয়াদ, হ্যাশট্যাগ দিয়েছি ট্র্যাডিসওয়াদ ব্লগ, হ্যাশট্যাগ দিয়েছি জ্যোতি দে, আমার চ্যানেলের নাম দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি কন্ট্রোভার্সি, হ্যাশট্যাগ দিয়েছি ব্লগ, ব্যাস এনাফ। এই হ্যাশট্যাগুলোই এনাফ। ওকে, এইবার দেখো মাই অডিয়েন্স সার্চ বলে একটা কিছু কিওয়ার্ড দিয়েছি। এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেয়েছি, মাই অডিয়েন্স সার্চ বলে যে কিওয়ার্ডগুলো দিয়েছি এগুলো কোথায় পেয়েছি, তার আগে আমি তোমাদের বলি এখানে একটা কপিরাইট ডিসক্লাইমার দিতে হবে। এই কপিরাইট ডিসক্লাইমারটা তোমরা কোথায় পাবে? এই কপিরাইট ডিসক্লাইমারটা তোমরা গুগল থেকে পেয়ে যাবে, গুগলে যে সার্চ করবে কপিরাইট ডিসক্লাইমার, ওখান থেকে তোমরা কপি করে পেস্ট করে দিয়ে দেবে। ঠিক আছে, তো যাই হোক, এইবারে তোমাদের মেন প্রশ্ন যেটা হচ্ছে যে এই মাই অডিয়েন্স সার্চ এই লেখাটা আমি কোথা থেকে পেয়েছি, এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আমি কোথা থেকে পেয়েছি। তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই এবার। তো এইবারে আমি সোজা চলে যাব হচ্ছে ডিরেক্ট অ্যানালিটিক্সে। এখনো দেখবে তোমরা অনেক কিওয়ার্ড চলে এসছে, যেটা আমি এখনো পর্যন্ত পেস্ট করিনি, আমাকে করতে হবে, তো তোমাদের দেখানোর জন্য আমি ওটা করিনি। তো দেখো
এই যে এক্সটার্নাল সাইট থেকে তোমার ভিডিও দেখেছে, ইউটিউব থেকে আর ক্রিয়েটর স্টুডিও থেকেও। তো এইবার দেখো ইউটিউব সার্চ টার্ম, এই ইউটিউব সার্চ টার্মে যাবে যখন, তখন দেখো এখানে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কোথা থেকে এলো বা এই কিওয়ার্ডগুলো কি, এই কিওয়ার্ডগুলো মানে এই লেখাগুলো ইউটিউবে লিখে তোমার ভিডিও পেয়েছে অডিয়েন্স, তবে তোমার ভিডিওতে ক্লিক করেছে। ট্যাডিসওয়াত ব্লগ টুডে। দেখো আমি কিন্তু আমার ভিডিও টাইটেলে তোমাদের বলেছিলাম, লিখেছিলাম ট্যাডিসওয়াত ব্লগ, তো তাই জন্যই কিন্তু আমার ভিডিওটা পেয়েছে। আমি ওই কিওয়ার্ডটা ইউজ করেছিলাম বলে তাই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা পেয়েছে। বুঝতে পারছো তোমরা? এইবার দেখো প্রচুর কিওয়ার্ড এসছে, প্রচুর কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো আমি কি করে পেস্ট করব? এইভাবে একটা একটা করে দেখবো, দেখে লিখবো, আমার তো সময় অনেক চলে যাবে। আমার তো সারাদিন প্রচুর কাজ করতে হয়, তোমাদের সময় তো অনেক চলে যাবে। কি করবো এবার? তো দেখো জাস্ট স্ক্রিনশট তুলবে। কতটা তুললাম আমরা? দেখো এখানে দেখো, দেখতে পাবে ট্র্যাডিসওয়াত ব্লগ নিউ। তো এতটা তো আমরা স্ক্রিনশট তুললাম। আবার ওর পর থেকে যে কিওয়ার্ডটা আছে ওখানটা চলে যাব, আবার আমরা স্ক্রিনশট তুলবো। চলো স্ক্রিনশট তুলে নিলাম। আবার আমরা এখন চলে যাব, গিয়ে স্ক্রিনশট তুলবো। মাই বেঙ্গলি ব্লগ পর্যন্ত আগে স্ক্রিনশটে ছিল, এটা আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। আর এই ট্র্যাডিসওয়াত থেকে আমাদের থার্ড স্ক্রিনশটটা ছিল। তো চলো স্ক্রিনশট তো তোলা কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা হোম বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কপি টেক্সট বলে একটা অ্যাপ আছে, সেটা আমরা প্লে স্টোর থেকে নিয়ে নেব। ঠিক আছে? তো যাই হোক, প্লে স্টোর থেকে নিয়ে নিলাম। আমি অলরেডি ইনস্টল করে রেখেছিলাম, তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবে। তো নিউ অপশানে ক্লিক করলাম, নিউ অপশানে ক্লিক করলাম, ইংলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে প্রথমটা নিয়েছিলাম সেই প্রথম কিওয়ার্ডটা আমি জাস্ট এখান থেকে এই রকম এটাকে ক্রপ করে নেব। ঠিক আছে? রাইট সাইডে ক্লিক করব। তো চলো দেখো এখানে কিন্তু কিওয়ার্ডগুলো এসে গেল। এবার কি করব? এই যে দুটো অপশন আছে, এটা কপির অপশন। ঠিক আছে? মিডিলে পোর্শনে কপির অপশন, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিরেক্ট একটু ব্যাক করব, করার পর আমি ভিডিওর মেন পোর্শনে চলে এলাম। এখানে আমি এডিট অপশনটা ক্লিক করব। ভালো করে দেখবে, আর যখন তোমরা করবে আরেকটা অ্যান্ড্রয়েড ফোন নেবে, নিয়ে আমি যেরকমভাবে করছি সেরকমভাবে আবার ভিডিওটা চালিয়ে দেখবে। না একসাথে করলে বুঝতে পারবে না এত জিনিসটা, একবার করে নেবে, তারপর দেখবে ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো ডেসক্রিপশনে চলে গেলাম। ডেসক্রিপশনে চলে যাওয়ার পরে এইখানে আমি মাই অডিয়েন্স সার্চে আবার এখানটা লিখে দিলাম। তো এখানে দেখো ফাঁকা ফাঁকা পড়ে গেছে, তো এখানটা আমি জাস্ট এই স্পেসগুলোকে ক্রস করে করে জাস্ট মিটিয়ে দেবো। দেখো এই আমার হয়ে গেল। বুঝতে পারছো তোমরা? এই হয়ে গেল। এবার তো আমাদের সেকেন্ড যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমাদের কপি করতে হবে, পেস্ট করতে হবে। তো আবার ইংলিশ করব, করার পর এটা সেকেন্ড স্ক্রিনশট, আবার সেম ভাবে এটাকেও ক্রপ করে নেব, রাইট সাইডে ক্লিক করব, এটাকে কপি করব। হেন কিছু কাজ না, তোমরা জাস্ট আমার সাথে সাথে করবে। একটা অ্যান্ড্রয়েড ফোন নেবে, অন্য একটা, বা যদি না থেকে থাকে তাহলে কি করবে, দেখবে, দেখে সঙ্গে সঙ্গে কাজটা করবে, তাহলে দেখবে সুবিধা হবে। তো এইবারে আবার এটাকে সেম জাস্ট কার্সারটা এখানে নিয়ে যাব, ট্যাপ করব স্ক্রিনটা, তারপর কাটা চিহ্নে ক্লিক করব। দেখো আবার ট্যাপ করব, কাটা চিহ্নে ক্লিক করব, আবার ট্যাপ করব, কাটা চিহ্নে ক্লিক করব, আবার ট্যাপ করব কাটা চিহ্নে। তো এইভাবে এগুলোকে সাজিয়ে নেব। ডেসক্রিপশন যত নিট অ্যান্ড ক্লিন করবে তত কিন্তু ভিডিও সৌন্দর্য বাড়বে, প্রেজেন্টেশনটাকে সুন্দর করতে হবে। তো দেখো এখানে ট্র্যাডিসওয়াত দুটো হয়ে গেছে, তো আমি এখানে মুছে দেবো একটা, হয়ে গেল। ঠিক আছে? এবার থার্ড যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটাকে আবার কপি করব, ইংলিশ, থার্ড স্ক্রিনশট লাস্ট, এটা আমাদের এই ট্র্যাডিসওয়াত থেকে নিতে হবে ব্লগ পর্যন্ত। ঠিক আছে? রাইট সাইডে ক্লিক করলাম, কপি করলাম। এবার দেখো এখানে 1 এসে গেছে, তো এগুলো কি করব? এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বাই চান্স চলে আসবে। তো এইখানে এটাকে জাস্ট করবে, কপি করবে, এইগুলোকে জাস্ট কাটা চিহ্নে ক্লিক করবে, দেখবে চলে এসছে, চলে যাবে এটা। দেখো এই চলে গেল। ঠিক আছে? আবার সেম ভাবে এটাকে সাজিয়ে নেবে, ট্যাপ করবে, কাটা চিহ্নে ক্লিক করবে, ট্যাপ করবে, কাটা চিহ্নে ক্লিক করবে, এন্টারগুলো আর কি কেটে যাবে। ঠিক আছে? চলো এই হয়ে গেল মাই অডিয়েন্স সার্চ কমপ্লিট হয়ে গেল। কিন্তু এইবারে আমি কি করব, এটা স্পেসটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে? ব্যাস এই হয়েছে আমার ডেসক্রিপশন সাজানো আমার কমপ্লিট। ঠিক আছে? তো এবার ক্রস চিহ্নে করব, এবার এটাকে সেভ করে দেবো। সেভ করে দিলাম, কিন্তু আরও একটা কাজ আমাদের করতে হবে, সেটা কি দেখো, আবার আমি এডিট অপশানে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মোর অপশান আছে এখানে, এই মোর অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানেও আমি কিছু ট্যাগ দিয়েছি, ট্র্যাডিসওয়াত ব্লগ, জ্যোতিদে কন্ট্রোভার্সি, ট্র্যাডিসওয়াত ব্লগ টুডে, ট্র্যাডিসওয়াত ব্লগ নিউ ব্লগ, ট্র্যাডিসওয়াত ব্লগ নিউ। এবারে আমরা তো ওখানে কিছু কিওয়ার্ড দেখেছি, তো সেই কিওয়ার্ডগুলো আমাদের পছন্দ মতো, যে কিওয়ার্ডগুলো আমরা কি করব, এখানে একটুখানি আমি স্ক্রিনশটে চলে যাচ্ছি। দেখো আমি গ্যালারি অপশানে ক্লিক করছি, গ্যালারি অপশানে ক্লিক করার পরে আমি এখানে এই যে এই ক্লিকটা, এইখান থেকে
প্রথম 10টা কিওয়ার্ড আমি নিয়ে নেবো, যে 10টা কিওয়ার্ড আমি ওখানে দিই, ঠিক আছে? তো তার মধ্যে আমি এখান থেকে নিয়ে নেবো ট্রেডিসওয়াদ। দেখো 8টা ভিউজ হয়েছে। ট্রেডিসওয়াদ মানে এক একজন মানুষ কিরকম ভাবে এক একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, বুঝতে পারছো? দেখো ট্রেডিসওয়াদ এই একটা কিওয়ার্ড পড়লো, ট্রেডিসওয়াদ, বুঝতে পারছো? দেখো এই কিওয়ার্ডগুলো এইভাবে তোমরা পেস্ট করে দেবে, তারপরে ব্যাক সাইনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সেভ করে দেবে, ব্যাস কাজ আমাদের শেষ। এই ছিল মেন যে কাজটা আমাদের। এইভাবেই কিন্তু আমি ভিডিওগুলোকে ভিউজ আনছি। আর আমার তোমাদের দেখিয়ে দিই লাস্ট 48 ঘন্টার ভিউজটা তোমাদের দেখাই। দেখো রিয়েল টাইম ভিউজ 22,490, 20 দিনের একটা চ্যানেল, 22,490 ভিউজ। সেখানে দুটো ভিডিও ভাইরাল হয়ে যায়, দুটো কেন প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, তার মধ্যে দুটো ভিডিওতে হাইয়েস্ট ভিউজ হয়েছে 12,000 করে। আর দেখো 60 মিনিটের ভিউজ দেখো 540টা করে 60 মিনিটের ভিউজ যাচ্ছে। তাহলে তোমরা কেন বসে আছো? আমি করতে পারছি, তোমরা কেন পারবে না? আমি তো তোমাদের সিক্রেট টিপস বলেই দিলাম। এইবারে কাজ করা শুরু করে দাও, 2024-এ সবাইকে ইনকাম করতে হবে, ঠিক আছে? তো দেখো এইবারে আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই আমার কোন দুটো ভিডিও বেশি ভাইরাল হয়েছে। দেখো এই ভিডিওটা 12,370 ভিউজ হয়েছে, এটা হচ্ছে। আর আরেকটাই হয়েছে, এই দেখো আরেকটা ভিডিও যেটা দেখায়, এই ভিডিওটাও 12,462 ভিউজ হয়েছে, বুঝতে পারছো? এই দুটো এখন টপে র্যাঙ্ক করছে। বাদ বাকি যে ভিডিওগুলো দেখো, এই ভিডিওটায় 3,209। নতুন চ্যানেল বারবার একটু নোটিস করো, নতুন চ্যানেল। এই ভিডিওটায় 3,000, ঠিক আছে? এবার দেখো এই ভিডিওটা আমি রিসেন্ট ছেড়েছি আমি গত 2-3 দিন আগে, 4,828। এই ভিডিওটা 5,000 ভিউজ হয়ে যাবে। ওয়াচ টাইম দেখো একটা পাচ্ছি, দেখো। আর এখানে দেখো ওয়াচ টাইম, তোমাদের আমি একটু প্রুফ দেখিয়ে দিই। দেখো এখানে আমি জাস্ট ক্লিক করছি, একদিনে কত করে ভিউজ পাচ্ছি দেখো। একদিনে ভিউজ হয়েছে 11,684। একদিনে ভিউজ হয়েছে 11,684, ঠিক আছে? আর এইখানে দেখো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে অলরেডি, 1,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। 1,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে নতুন চ্যানেলে। প্রথম মাসও কভার হয়নি, প্রথম মাসে ভিউজ 20 দিনের মধ্যে ভিউজ হয়েছে 29,000। 20 দিনের মধ্যে ভিউজ হয়েছে 29,000। যে ভিডিওটা থেকে হাইয়েস্ট ভিউজ ওয়াচ টাইম পেয়েছি সেই ভিডিওটা দেখো এখন ওয়াচ টাইম কত হয়েছে, 413 ঘন্টা। 413 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। এই ভিডিওটায় দেখো 492 ঘন্টা, মানে একটা ভিডিও থেকে 500 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছি, বুঝতে পারছো? তো যাই হোক, এইভাবে তোমরা কাজ করো। চ্যানেল মনিটাইজ করা থেকে ইনকাম করা কোনো ব্যাপার না, যদি একটু স্মার্টলি কাজ করো, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক অনেক হেল্প হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো আবারও মনে করে দিচ্ছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।